আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন চলছে শীতের মৌসুম, সেই সুবাদে আমি একটি বাড়িতে থাকি, যেহেতু অবসর আছি, সে বিধায় ছোট্ট একটি সবজি ক্ষেত করেছিলাম। তো আশা করছি যে এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমার ভাই, সে আমার আগেই চলে গেছে সেই ক্ষেতের মধ্যে। সে বালতি এবং মগ নিয়ে আছে পানি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত, এটা হচ্ছে মরিচ ক্ষেত আর কি, যে এখানে আপনার মরিচ লাগিয়েছি। তো এই মরিচগুলো আমরা আপনার বুনি নাই, আমরা চারা কিনে এনে চারাগুলো রোপণ করেছিলাম। এই যে দেখেন মরিচ, বিভিন্ন গাছে ফুল এসেছে, অধিকাংশ গাছে ফুল চলে আসছে। তো এই যে দেখেন মরিচ ধরে আছে, এখানে আছে ধনিয়া পাতা মরিচ ক্ষেতের সাথেই, মানে মরিচ ক্ষেতের উপরেই ধনিয়া পাতা ফেলেছিলাম, সবটাতেই ধনিয়া পাতা ছিল। তো কিছু ধনিয়া পাতা আমরা নিয়ে বাজারে বিক্রি করে ফেলেছিলাম। তো এই যে দেখেন অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে। এই জায়গাটাতে আমরা মরিচ তুলে এই জায়গাটা খুবই, আবার এটার মধ্যে ডাঁটা শাক ফালিয়ে দিয়েছি। তো আপনি এই যে দেখেন, এটা হচ্ছে ডেঙ্গা, যেটাকে ডাঁটা বলে মানুষে। তো এটা ডাঁটাটা আপনার শীতের কারণে এরকম হয়েছে, অবশ্য কিছুদিনের মধ্যে খেতে পারবো ইনশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তার পাশে আছে মূলা শাক, সাথে আছে টমেটো গাছ। তো মূলা শাকগুলো আমরা এখনো খেতেছি, যেহেতু অনেক বড় হয়ে গেছে। আমরা এগুলো বিক্রি করি না, আমরা নিজেরাই খাই, সবজি অনেক ভালো লাগে সবার কাছে। এর পাশে আছে লাল শাক, অত্যন্ত প্রিয় একটি খাবার লাল শাক। সাথে আছে টমেটো গাছ, টমেটো গাছের ভিতরে লাল শাক আমরা বনে দিয়েছিলাম। তো এই যে দেখছেন লাল শাক, টমেটো গাছ, টমেটোতে অবশ্য ফুল চলে আসছে। এই পাশেও আমাদের টমেটোর চারা আছে কিছু। এটার উপরে আমরা এখানে দেখেন বেগুনের চারা করছিলাম, ডিম বেগুনের চারা আছে এখানে, ডিম বেগুন মানে সাদা বেগুন যেটা। এটার পাশে আছে আলু ক্ষেত, মিষ্টি আলু আমরা করেছি এখানে। মিষ্টি যে লাল আলুটা আছে, সেই লাল আলুটা আমরা করেছি ক্ষেতের অনেকটা অংশই, যে এখানে আপনার মিষ্টি আলু করেছি। তো মিষ্টি আলুটা আস্তে আস্তে হচ্ছে, বিভিন্ন গাছ মরে গেছে, তো এখন হচ্ছে কিছু কিছু আছে, যেটা হবে আলহামদুলিল্লাহ ভালোই ফলন হবে। এটা হচ্ছে গোল আলু, বিচি আলু যেটাকে বলে, বিচি আলু করেছে অনেকটা জায়গায়, সেই গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে। তো এখানে হচ্ছে আপনার এই যে সাদা বেগুনের চারা কিছু লাগিয়েছিলাম, এদিকে আছে টমেটোর চারা, সাথে আছে আপনার বেগুনের চারা। এই যে দেখেন টমেটো গাছে ফুল চলে আসছে, টমেটো ইনশাল্লাহ ধরবে, অল্প কিছুদিনের মধ্যে টমেটো ধরবে। বেগুনের চারা আছে, তো টমেটোর চারা আছে। বেগুন হচ্ছে আপনার সিংড়ার যে বেগুনটা বলে, এটা হচ্ছে লম্বা বেগুন আর কি। এটা এই লম্বা বেগুনের চারা আমরা কিছু চারা বাজার থেকে এনে লাগিয়েছিলাম, বুঝছেন। এমনিতে অধিকাংশ চারা আমরা নিজেরা করে থাকি। এটা হচ্ছে করলার চারা, করলার চারা আছে এখানে, দুইটি করলার চারা আছে। তারপর আছে আপনার এখানে বেগুনের চারা আছে, সাথে আছে আপনার মিষ্টি কুমড়ার ডোগা। আমরা ডোগা শাক খাওয়ার জন্য, মিষ্টি কুমড়ার ডোগা রান্না করার জন্য মিষ্টি কুমড়া চারা করেছিলাম। তো এই যে মিষ্টি কুমড়া চারা দেখছেন, অনেক সুন্দর আগা বের হয়েছে মিষ্টি কুমড়াতে, এই যে অনেক সুন্দর আগা হয়েছে, অনেক নরম। কিছুদিন পরে এটা কেটে খাওয়ার উপযুক্ত হবে আশা করি। এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়ার চারা, মিষ্টি কুমড়ার চারা, বেগুনের চারার সাথে আলহামদুলিল্লাহ অনেক ফসল করেছি। আলহামদুলিল্লাহ সকল ফসলই ভালো হয়েছে, সবাই দোয়া করবেন আমাদের।